বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ১৫ বছরের ক্ষমতা হাতছাড়া হতেই তাসের ঘরের মতো করে দুমড়ে মুচড়ে ভেঙে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। ১৮তম বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে নিজের পছন্দের কাউকে বসাতেও ব্যর্থ হলেন মমতা। এরই মধ্যে বিরোধী দলনেতার নাটাই নিজের করে নিয়েছেন বহিষ্কৃত তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দল ভেঙে দুটুকরো হতেই এরই মধ্যে সব সাংগঠনিক পদ বিলুপ্ত করা হয়েছে। মমতার আলোচিত ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন তৃণমূলের সাধারণ সদস্য। তবুও দলের মধ্যে চলমান ঝোড়ো হাওয়া থামাতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্তরে লাগা আগুনের আঁচ গিয়ে লেগেছে ভারতের সংসদেও, যার ফলাফল আরও ভয়ানক হওয়ার শঙ্কা। কারণ সূত্রের বরাতে এনডিটিভি ইতিমধ্যেই খবর প্রকাশ করেছে যে দল বদলের জন্য তৃণমূল কংগ্রেসের অন্তত ২০ জন সদস্য বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন, যা আরও বেশি চাঞ্চল্যকর পরিস্থিতির জন্ম দিয়েছে। দলের অন্দরে এমন কি বিস্ফোরণ ঘটল যার কারণে ১৯৯৮ সালে যাত্রা শুরু করা তৃণমূল কংগ্রেস ২০২৬ সালে এসেই দুই টুকরো হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বিদ্রোহী নেতারা। তার চক্রান্তের কারণেই পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে ২০২০ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া এবার বিজেপি তৃণমূল কংগ্রেসকে হারানোর পেছনে অভিষেক ও তার অনুসারীদের সীমাহীন দুর্নীতি ও অনিয়ম অন্যতম বড় কারণ ছিল বলেও বিক্ষুব্ধ নেতারা দাবি করছেন। কিছুদিন আগে অভিষেক সহ তৃণমূল কংগ্রেসের অনেক নেতার উপর পচা ডিম ও জুতা নিক্ষেপ করেছেন অনেক বিক্ষুব্ধ জনতা। যদিও এটি নিয়ে রয়েছে বিতর্ক, কারণ কেউ কেউ বলছেন তৃণমূলের বিদ্রোহী নেতারাই এসব কাণ্ড ঘটিয়েছেন। আবার এর জন্য বিজেপিকে দায়ী করতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। দল ভেঙে দুই টুকরো হওয়ার পেছনে কি শুধু এসব কারণই যথেষ্ট? এই ক্ষেত্রে দেখা গেছে সবশেষ বিস্ফোরণ ঘটেছিল বর্ষিয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলীয় নেতা হিসেবে নিয়োগের সুপারিশ ঘিরে। যে সুপারিশপত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি স্বাক্ষর জাল করেছেন বলে স্পিকারের কাছে লিখিত অভিযোগ করে দল থেকে বহিষ্কৃত হতে হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। অবশেষে তাই প্রমাণও হয়। ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জনই ঋতব্রতকে সমর্থন দিয়ে করেছেন বিধানসভার বিরোধী দলীয় নেতা। এই অবস্থায় দলকে নতুন করে ঢেলে সাজানোর মধ্য দিয়ে খাদের কিনারা থেকে কি আদৌ টেনে তুলতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি জোড়াফুলের ঐক্য অধরায় রয়ে যায়, তাই এখন দেখার বিষয়।